আমরা এখন চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। আজকে হচ্ছে আমরা যাব ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে যাব হচ্ছে আবার কক্সবাজার। আমাদের এখন মহানগর এক্সপ্রেস 9:20-এ ছাড়বে। আমরা কিছু খাওয়ার দাওয়ার কিনে নিব ট্রেনে বসে খাওয়ার জন্য। এখানে একদম সুগার ফ্রি, আমার দাদি খেত। এখানে অনেক কিছু খাওয়ার দাওয়ার আছে। আমাদের ট্রেনটা এই 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, মহানগর এক্সপ্রেস। এই যে আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে আসছে। এখন আমরা আস্তে আস্তে করে উঠব। এখন উঠে পড়ছি, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। দেখেন ট্রেনটা বেশ নোংরা, পরিষ্কার না ট্রেন। এই যে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। এয়ারপোর্ট এখন কার্ড খেলা হচ্ছে, যদি এটা খেলা ঠিক না, তারপরে আর কি এমনিতে সময় কাটানোর জন্য। এই যে এখন লাড্ডু ছিঁড়া হচ্ছে, সুন্দর গান। এখন কফি নিলাম। জার্নি পথে আসলে কফি বা চা এগুলো না খেলেই নয়, তাই আমরা 3 কাপ কফি নিলাম। আর পার কাপ প্রাইস নিয়েছি 30 টাকা করে। তো কফিটা কিন্তু ভালোই ছিল খেতে। ডিনার নিয়ে আসছি বাসা থেকে। আমার হচ্ছে এই আর এই যে এখানে পোলাও, রোস্ট, তারপর বেগুন ভাজা। এখন এগুলো খাওয়া হবে, মজা করে খান। চিকেন, বেগুন, কুমড়া ভাজি। এই যে আমার সবজি আর মাংস। তো খেয়ে নিই। যে আমরা মাত্র চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গেলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে না কেমন। চট্টগ্রাম রেল স্টেশনটা কিন্তু বেশ সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের কক্সবাজারের ট্রেন মেবি এদিকে দিবে। এখন আমাদের অনেক করে বসে থাকতে হবে। মানে গেট থেকে বের হয়ে বাম দিকে এই গাড়ি এখানে পার্কিং করা আছে, সেই এরিয়াটা। আসলে আমাদেরকে এখানে প্রায় এখন কত 1 ঘন্টার মতন বেশি, তার থেকে বেশি ওয়েট করতে হবে। কারণ আমরা ডাইরেক্ট হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারের টিকিট পাইনি। এর জন্য আমাদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম এসে আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব। যারা আর কি কক্সবাজারে ট্রেনে যেতে চান তারা এরকম কিন্তু ভেঙে ভেঙে যেতে পারেন। যারা মানে রেল থেকে নেমে ওয়াশরুম যেতে চান, এই যে এখানে ওয়াশরুম। এই যে চট্টগ্রাম রেল স্টেশন। এই যে যারা এখানে থাকতে চান তারা কিন্তু এখানে থাকতেও পারবেন। এই যে পাশ দিয়ে কিন্তু সব এখানে হোটেল আছে। আমি যখন 2018 সালে আসছিলাম আমার ফুপুর বিয়েতে, তখন আমরাও ঠিক এখানে হোটেলে এখানে আশেপাশেই ছিলাম। যদিও আমি ছোটোবেলায় কোথায় ছিলাম সেটা মনে নাই, বাট এখানেই ছিলাম। আর এই যে এখানে কিন্তু সব খাবারের দোকান, আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, যেহেতু অনেক টাইম বসতে হবে। যারা আর কি ঢাকা থেকে কক্সবাজার একটু ট্রেনে যেতে চান তাদের জন্য আর কি এটা। যারা কক্সবাজারের ট্রেনের টিকিট পাবেন না তারা আর কি এটা করতে পারেন। চা, যে স্টেশন থেকে বের হয়ে সব খাবারের দোকান। এসে পুরো সন্ধ্যা না সকালে নাস্তাও খেতে পারেন। আমি এখানে পরোটা আর ডিম ভাজি নিচ্ছি। এই যে এটা হচ্ছে সৈকত এক্সপ্রেস। এখন ঢাকা এই চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজারে করে এইটাই যাব। যারা হচ্ছে আর কি ডাইরেক্ট কক্সবাজারের টিকিট পায় না তারাই আর কি এটাই করে যায়। উদ্যান এক্সপ্রেস সিলেট থেকে আসলো এই ট্রেনটা। আর এই যে আমাদের ট্রেন। শুনছি ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার পথে পাহাড় দেখা যায় বা পাহাড়ের উপর থেকে আসা যায়। সেই জন্যই হচ্ছে এখানে ট্রেনে করে আসার খুব ইচ্ছা ছিল। তো যাক, ফাইনালি দেখেই নিলাম। তো ভালোই লাগছে দেখতে দেখতে। আমরা কিন্তু কক্সবাজারে চলে এসেছি। এখনই আমাদের প্ল্যাটফর্মে উঠতে যাবে। প্ল্যাটফর্ম চলে এসেছি কক্সবাজার।
থেকে নেমে গিয়েছি। আর এই যে স্টেশন, যেটা কক্সবাজার আসলে সবার দেখার প্রথম আকর্ষণ থাকে। যে এখন ভিতরে ঢুকি, স্কেলেটারও আছে। এদিকে হচ্ছে ওয়াশরুম। আর এই যে তাই এই যে ট্রেনের বাইরেটা ঠিক এরকম দেখতে মনে হচ্ছে একটা ঝিনুক খোলা আছে, এরকমভাবেই এই স্টেশনটা করা হয়েছে। আর এই ঝিনুকের আদলে কিন্তু একটা ঝিনুক এই সামনে বানানো হয়েছে, মাঝে একটা মুক্তা আছে। এই যে আমরা ডলফিন মোড় চলে আসছি, বেস্ট ওয়েস্টার্ন হোটেল। যেগুলো হচ্ছে একটু লো বাজেটের হোটেলগুলো এখানে পাওয়া যাবে, যেখানে মোটামুটি ভালোর মধ্যে, মানে ভালো হোটেল একটু কম প্রাইস এরকম। আমরা চলে আসছি। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এটা একদম বিচের পাশেই। এটা হচ্ছে রিসেপশন। এখন হচ্ছে আমরা হোটেলে উঠতেছি। রুম হচ্ছে 205। যেখানে সুন্দর একটা লুকিং গ্লাস আছে। আর এই বেডটা মূলত 5 জনের জন্য। এখানে ডাবল বেড করে, আর এই যে এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড। আর এই সাইডে হচ্ছে ব্যালকনি আছে। এখানে ছোট করে একটা কাবার্ড আছে, জায়নামাজ আছে। এই যেখানে কেটলি আছে, টিস্যু আছে, আর টয়লেট্রিজও দিবে হয়তো। যেটা হচ্ছে ওয়াশরুম। হচ্ছে আমাদের বারান্দা। এই যে ওয়াও, বারান্দাটা কি বিশাল বড়। আর এই যে দেখেন বিচ একদমই কাছে, ওই যে বিচ দেখা যাচ্ছে। মানে এটা বিচ ভিউ, রোড ভিউ সবকিছু একসাথে একদম মিলেমিশে একাকার। এই যে এখানে হচ্ছে সব দিয়ে গেছে। এই যে আমাদের ব্রাশ, তারপর টুথপেস্ট, শাওয়ার জেল, এখানে ইয়া আছে, মানে মিল্ক আছে। তারপরে যে সুগার, ব্ল্যাক টি, কফি, এগুলো আছে আর কি। আর এখানে হচ্ছে আপনার ইয়া আছে, টিস্যু বক্স, টিস্যু মোল। এই তো এই যে সব দোকানপাট শুরু হয়ে গেছে। ওই যে বিচ, সানগ্লাস কিনতে আসছি। যে বিচ, এখানে দেখেন খাবার দাবারের দোকান আছে অনেক। চাটা পাওয়া যায়, ওই যে সামোসা, সিঙ্গারা। এই যে এখানে খাবারের হোটেল, যে ঢাকা নবাবী। ডাল দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না আমি ডাল দেখাবো। কেমন খেতে? তো ফাইনালি চলে আসছি হচ্ছে কক্সবাজার। দেখেন কি উত্তাল সাগর। আমি শুধু চিন্তা করতেছি যে আজকে এত ঢেউ, মানে এত বড় বড়, কালকে সেন্ট মার্টিনে আমাদের কি হবে আল্লাহ জানে। আই হোপ সব ঠিকঠাকই থাকবে। ওরা দেখতে সুন্দর। এই যে যাদের জিনিসপত্র থাকে কাছে, এখানে কিন্তু লকারে জিনিসপত্র রাখতে পারেন, তারপর হচ্ছে সমুদ্রে যেতে পারেন। আর এই যে দোকান,
এ ওটসের চকলেট আছে কত? চকলেট ফ্লেভার এটা 3:1 মানে তিনটা এটা তারপরে তিনটা একসাথে হ্যাঁ আর একটা হ্যাঁ ওটসের চকলেট আছে। এই যে এখন সন্ধ্যার পরে বের হলাম। আমাদের হোটেল হচ্ছে অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে পাশে হচ্ছে এই যে সমুদ্র। আর এই যে এখন একটু আমরা আমাদের পাশেই যেহেতু ঝাউবন, আর এই যে এইটা বানানো হয়েছিল অনেক প্লাস্টিক একসাথে দিয়ে আর কি, প্লাস্টিকের যাতে ব্যবহার কমানো যায়, প্লাস্টিক যাতে ঠিক মতন করা হয় সেই জন্য আর কি ওইটা করানো হয়েছে, একটা জনসচেতনতামূলক। যেহেতু মানে দুপুরবেলাটাই কিন্তু বিচে বেশি ভিড় থাকে, মানে গাড়ি টাড়ি চলে, রাতে অত বেশি চলে না। এই যে দেখেন এই টাইমটা কিন্তু সব থেকে সুন্দর একটা টাইম। যে প্যারাডাইস, এই যেখানে মোমো চিকেন রোল বিক্রি করছে। মোটামুটি খাবার দাবার আছে, খুব বেশি খাবার দাবার নাই। এটা তো বিয়ে বাড়ির মতো সাজাইছে। চাইলে ডাবও খেতে পারেন, ঠান্ডায় মানুষ মনে হয় ডাব কমই খাচ্ছে। ওইটা হচ্ছে আর কি সুগন্ধা বিচের এখানে যে খাবারের দোকানগুলো আছে। এখানে মালাই চাটা খুব বেশি দেখলাম, তাই না? সবাই কি মালাই চা বেশি খায় নাকি? যে আপনারা চাইলে এখান থেকে ভাতও খেতে পারেন, লাঞ্চ ডিনারও করতে পারেন কম টাকায়। ভালো খাবারই হবে আশা করা যায়। এই যে এখানে জুয়েলারির দোকানপাট আছে। ফুচকার দোকান বিক্রি করতেছে, ভাজা পোড়াগুলো খেতে অনেক মজা। পেঁয়াজি বেগুনি আলুর চপ আছে, আমরা খেয়েছি পেঁয়াজিটা ভালোই আছে। এখন ডিম সিদ্ধ আর ওইদিকে ছোটখাটো কিছু খাবার দোকান আছে, আর ওই যে ওইটা হচ্ছে আমাদের হোটেল। এই দেখেন এরকম বাইকে কখনো আগে দেখছেন? এগুলো কি বাইক এটা? এই যে আমরা এখন ফিশ মার্কেটে চলে আসছি, মানে যেখানে হচ্ছে মাছের বারবিকিউ করা হয়। তো এখানে কিন্তু শুধু মাছ না, এখানে কাঁকড়া আছে, চিংড়ি আছে, লবস্টার আছে, অক্টোপাস আছে, অনেক কিছুই আছে। মানে সি ফুড যত আইটেম পাওয়া যায় সেগুলো মোটামুটি মানে সব পাওয়া যাবে। তবে আমি কখনো এখানে এসে এগুলো ট্রাই করিনি। আমার আসলে এগুলো মানে খেতে কেমন লাগে আমি কখনো খাইনি। তো যাদের এই যে তারা কিন্তু এখানে এসে খেতে পারেন, অনেকে খাচ্ছেও এখানে বসে। কক্সবাজারে আসবো আর দুপুরে সন্ধ্যার বিকালে রাতের ভিউ দেখবো না, এটা কিভাবে সম্ভব? এই যে রাত্রেও কিন্তু চলে আসছি কক্সবাজারে। আর দেখ এই যে আমরা এখন রাতে ডিনার, এই যে এখানে অনেকগুলো, একটা ভাজি, ভর্তা, শাক ভাজি, এখানে আরো কি কি ভর্তা আছে, এই যে ডাল, এই সাদা ভাত, এই যে এই সবগুলো মিলে একটা প্যাকেজ, অনলি 150 টাকা। আমরা নিয়েছি এই যে বাটার নান, চিকেন গ্রিল, আমরা খাবো এটা। একটা বাকি আছে তো এই যে এটা হচ্ছে রূপচাঁদা গার্ডেন। আমাদের হোটেলের পাশে সুন্দর একটা মসজিদ আছে এই যে, আর এই যে আমাদের হোটেল। এখন আমরা রাত্রে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি। এই যে এবারে সে কক্সবাজারে কেনাকাটা হয়েছে। সবার প্রথমে এই যে ওটসের চকলেট, এখানে কয়টা বলছিলাম? 50 পিসের মতো আছে না? এটা বেশ ভালো, মানে যারা ডায়েট করে ওরা খেতে পারে, তাই না? মানে মিষ্টি কম। এই যে এখানে আছে ক্যান্ডি মতন 2টা। আর এটা তো মানুষ কক্সবাজার আসলেই কেনে, বাদামের নাট। আর এই একটা আছে, এটা হচ্ছে জ্যাম টাইপের, মানে সফট ক্যান্ডি। আর এই যে আচার, এটা হচ্ছে একটা আমের আচার, এখানে 10 পিস আছে। এটা হচ্ছে তেঁতুলের, এখানের মধ্যে আছে 20 পিস। তো এই ছিল এবার কক্সবাজারের
মানে কেনাকাটা। আর এইটা ছিল ঢাকা, এগুলা প্রায় 500 টাকা নেয়, কিন্তু এখানে 470 নিচ্ছে, তাই না? হ্যাঁ 470 নিচ্ছে। আর আমরা টেস্ট করছি, খেতে কিন্তু বেশ ভালো। আর সাইজটা যেটা আছে ভিতরে, এই যে মানে যারা ডায়েট করে ওরাও খেতে পারবে, মিষ্টি একদমই কম। তো আর এগুলো নিচ্ছিল হচ্ছে, এটা আসলে এক দোকানে এক এক রকম, এক দোকানে 40, একটা দোকানে 50 করে এরকম। আর এটা নিয়েছিলাম 200 করে, এটা নিয়েছি 200, দাম বেশি চাইছিল কিন্তু 200 নিচ্ছি। আর এটা হচ্ছে 60 টাকা, আর এটা হচ্ছে 100 না 70 না 80 টাকা এরকম নিচ্ছে। আর এটা হচ্ছে জ্যাম, এটা হচ্ছে 170 টাকা নিচ্ছে। তো এই তো আসলে দামাদামি করে কিনতে হবে, তাও যা কেনা হয়েছে মোটামুটি ভালোই মনে হয় কেনা হয়েছে। চকলেট তো কেনা হয়েছে, সাথে সাথে কিন্তু এই যে কিছু অর্নামেন্টসও কেনা হয়েছে, মানে এগুলো হচ্ছে গিফটের জন্য। এই কক্সবাজারে আসলে মানে কোথাও ঘুরতে গেলে গিফট তো সবাইকে একটু দিতেই হয়, এই জন্য এই যে এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে পায়েল, আর এই যে এগুলো হচ্ছে টপ, মানে কানের দুল ছোট ছোট, কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এই যে এখানে কিন্তু ব্রেসলেটও আছে, যে এখানে এইগুলো কেনা হয়েছে ব্রেসলেট। এগুলো আসলে এখানে বিভিন্ন রেঞ্জের আছে, যে যেমন করে কিনতে পারে। একটা চুড়ি, তবে কমের মধ্যেই কেনা পসিবল, বেশি প্রাইস না। আর যেটা বিচের থেকে কিনলে বেশি ভালো হয়, তাই না? ওখানে যে ছোটো ছোটো বাচ্চারা বিক্রি করে ওরা বেশ কমেই মানে রিজনেবল প্রাইসে ওরা দিয়ে দেয়। এগুলোই কেনাকাটা হয়েছে।